দেখে তো খুব টেম্পটিংই লাগছে, আর সঙ্গে এই জলটা খেতেও খারাপ লাগে না। মানে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে সানডে, তো আজকে একটা ব্লগ শ্যুট করছি। চলো দেখা যাক সারাদিনে কি করি। উঠে গেছি, আজকে একটু লেটে উঠেছি। উঠে আমি ফার্স্ট আগে ব্লগটা শ্যুট করছি, আর ফ্রেশ হয়ে গেছি শুধু, আর ব্লগটা শ্যুট করছি। চলো আজকে দিনটা শুরু করা যাক। একটু লঙ্কা গাছগুলোতে জল দিতে হবে। আমার লঙ্কা গাছটা সেই ছোট্ট এনেছিলাম, মানে এতটুকুনি ছিল, সেটা এখন এই অবধি হয়েছে। এখনও যদিও না লঙ্কা আসেনি, বাট গাছটা অনেক সুন্দর হয়েছে। আর ক্যাপসিকাম গাছটা একটু এই পাশটা কেটে দিয়েছি। আমাকে একজন বললো কেটে দিতে, এই পাশে একটা রুট ছিল, সরি রুট বলছি, এই পাশে একটা ডাল মতো ছিল, সেটা কেটে দিয়েছি। আর লঙ্কা গাছটা এরম, মানে লঙ্কা গাছটাও কেটে দেওয়া হয়েছিল। দেখো এই যে, এক মিনিট, এই যে এই জায়গাটা থেকে কেটেছি, বাট সুন্দর আরও এইদিকে ছাড়ছে। মাথা জানি না কত দূর বড় হবে, কবে লঙ্কা আসবে গাছে। ডিটক্স ওয়াটার বানাবো, আর ডিটক্স ওয়াটার বানাতে কী কী লাগছে সেটা দেখাচ্ছি। আর ডিটক্স ওয়াটার কিন্তু স্কিন, হেলথ দুটোর জন্য খুব বেনিফিট। যে গরম পড়েছে এই সময় তোমাদের প্রত্যেকে ডিটক্স ওয়াটার খাওয়া উচিত, কারণ ডিটক্স ওয়াটার খেলে তোমার এক নম্বর কথা বডিটাকে হাইড্রেট করে ভীষণভাবে, যেটা খুবই দরকার হাইড্রেটেড থাকা এই মুহূর্তে। তো ডাবের জল, এইসব ডিটক্স ওয়াটার বলো, খেতে পারো। প্লাস ডিটক্স ওয়াটার কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিন কিন্তু গ্লোয়িং হয় ডিটক্স ওয়াটার নিলে। প্লাস তার সঙ্গে ডিটক্স ওয়াটারের যারা চায় ওয়েট লস করতে, সেটাতেও খুবভাবে হেল্প করে। তো আমার জন্য তো খুবই ভালো। আমি একদিন ছেড়ে ছেড়ে খাই, মানে আমি রোজ খাই না যে আজ খাচ্ছি কালও খাবো, আজ খেলে কাল খাবো না, আবার পরশু খাবো। তো একদিন ছেড়ে ছেড়ে এরম করে বানাই। তো এখন সবার আগে যেদিন আমি ডিটক্স ওয়াটার নিই, সবার আগে সকালে উঠে ওটাই বানাই। একটা কাচের জার নিয়ে জার না বটল নিয়েছি, তোমরা কাচের জারও নিতে পারো, তাতে একটু বেশি জল আসবে। তো আমার কাছে গ্লাসের এই একটাই বটল ছিল। তার সঙ্গে আমি চিয়া সিডস নিয়েছি। চিয়া সিডসটা এটাতে মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো, আর না স্কিপ করলে অসুবিধা নেই। আর তার সঙ্গে আমি নিয়েছি এখানে শসা, একদম পাতলা পাতলা করে কেটে। প্লাস দেখো আমি কিন্তু খোসাটা ছাড়াইনি, ভালো করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে আমি লেবু নিয়েছি। লেবু একটা ছোট গোল লেবু ছিল, তো লেবুটা মোটামুটি একটু শুকিয়ে গেছে, কিন্তু রস আছে ভালো, সেই কারণে আমি এই লেবুটা নিয়েছি। সঙ্গে তোমরা চাইলে একটু আদা কুচিও নিতে পারো, আদাটা আমি নিই না। তো এই হচ্ছে আমার মিন্ট লিপ। আর মিন্টের ফ্লেভারটা বা গন্ধটা আমি সহ্য করতে পারি না, সেই জন্য আমি মিন্টটা নিই না। তোমরা চাইলে শুধু লেবু, মিন্ট, আদা এইসব দিয়েও বানাতে পারো। ডিটক্স ওয়াটার বিভিন্ন ধরনের রেসিপি আছে, ফ্রুটসেরও হয়, ওয়াটারমেলনের হয়। এখন যেহেতু ওয়াটারমেলন সিজন, ওটারও বানাতে পারো। তো আমি এই শসা, লেবু আর চিয়া সিডস দিয়ে বানাই শুধুমাত্র। তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। আমি ফার্স্ট আগে জলটা ভরে নিলাম। চিয়া সিডস নিয়ে নিলাম 1 চামচ মতো, নিয়ে এটাতে দেব। আর একটু নেব আমি। এখন এটাকে ভালো করে শেক করব, কারণ চিয়া সিডসটা কিন্তু সোপ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। মানে
এটাকে আমি 10 to 15 মিনিট রেখে দেবো। 10 to 15 মিনিট পর আমি যখন এটা ভালো মতো ভিজে যাবে চিয়া সিডসটা, তারপর আমি ওই শসা লেবুটা ওটার মধ্যে অ্যাড করব। অ্যাড করে আমি মোটামুটি আরও 15 মিনিট মতো ছেড়ে রাখবো। রাখার পর থেকে আমি যখনই খাবো একটু শেক করে নেবো, নিয়ে আমি এই জলটা সারাদিনই খেতে থাকবো। এটাই হচ্ছে ডিটক্স ওয়াটার। খুব সিম্পল রেসিপি, খুব সহজ, বাড়ির ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা বানাতে পারবে। শুধুমাত্র চিয়া সিডসটা যার ঘরে অ্যাভেলেবেল আছে তার জন্য তো খুবই ভালো। তো এইভাবে তোমরাও রোজ দিন বানিয়ে খেতে পারো। প্লাস আই থিঙ্ক এটা কোনো মানে কারো ক্ষতি হবে না, বরং ভালোই হবে। আমি জানিয়ে দিলাম আমি যেভাবে করি বা খাই, তোমরা চাইলে বানাতে পারো। আমার ডিটক্স ওয়াটার রেডি। চিয়া সিডসগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে, আর আমি অনেকটা জল ফিনিশও করে দিয়েছি। এই জলটা খেতেও খারাপ লাগে না, মানে খাওয়া যায়। বেশি খাওয়া ভালো সেটা আমি জানি, অনেকক্ষণ থেকে জল নিয়ে জ্ঞান দিচ্ছি, কিন্তু জল বেশি খাওয়া ভালো জানি, বাট স্টিল আমি খুব একটা জল খাই না, মানে আমি খেতে পারি না, আমি ভুলেই যাই জল খাওয়ার কথা। তো সেই কারণে আর কি ডিটক্স ওয়াটারটা বানিয়ে রাখলে, চোখের সামনে থাকলে না একটা রিমাইন্ড থাকে, হ্যাঁ জল খেতে হবে, জল খেতে হবে। সেই কারণে আর কি বানিয়ে রাখা। সৌরভ আমাকে ফোন করলো, ফোন করে বললো একটু রেডি হও, অ্যাকচুয়ালি আমাদেরকে এক জায়গায় যেতে হতো, তো সেটা আজকেই যাবে বললো। আর একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য যাচ্ছি, একটা জিনিস বানাতে দেওয়ার জন্য, তো সেই কারণে দেখতে পাবে একটু পরে। এখন হচ্ছে ফোন করলো যেহেতু, আর অলমোস্ট স্নানের টাইম হয়ে গেছে আমার। আমি তাই ভাবলাম একবারে স্নানটা করে রেডি হয়ে যাই, তাড়াতাড়ি করতে হবে। তো এই জন্য নাইটি নিয়ে নিয়েছি, টাওয়াল নিয়ে এখন স্নানে চলে যাব। ঠিক আছে, আর এখন আমি বেরোচ্ছি। বাড়ি চলে এলাম, বাইরে এত সুন্দর হাওয়া, আর ওয়েদারটা আজকে খুব ভালো, ঘুরতে যাওয়ার দিন। দেখি বিকালে যদি পসিবল হয় কোথাও একটা যাবো। আর আমরা গেছিলাম বেসিক্যালি ঠাকুর, মানে আমি পুজো করবো বাড়িতে, তো সেই কারণে যজ্ঞ করার যে ট্রেটা থাকে না সেটা আনতে, তো ওইটা কিনে নিয়ে আসলাম। আর ওখানে গিয়ে ব্লক করা হয়নি আমার, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। আর তার সঙ্গে গেছিলাম একটু সোনার দোকানে, যেটা বন্ধ ছিল। অ্যাকচুয়ালি একজনের জন্য একটা গিফট নেওয়ার ছিল, তো সেই কারণে গেছিলাম। কিন্তু মোটামুটি অনেকটাই ঘুরলাম, আলিপুর ফুল আলিপুরই ঘুরে নিয়েছি, কিন্তু কোনো দোকান খোলা নেই আজকে সানডে বলে। দুটো দোকান পেলাম, কিন্তু আমরা যেটা আনতে গেছিলাম সেটা পাইনি। তো এখন অনেকটাই টাইম লাগলো ওইসব করতে, রান্না হয়নি। আমি তাড়াতাড়ি এসে আগে রান্না করছি। আমি আজকে বানাবো বিরিয়ানি। আজ আমি যে বিরিয়ানিটা বানাবো সেটা একদম ডিফারেন্ট, মানে ও যেভাবে ভাত করে মাংস করে লেয়ারিং করে বানাই সেরকম কিছু না। অ্যাকচুয়ালি এটাকে বিরিয়ানি বলে কি না আমি জানি না, আমি রেসিপিটা বলতেই পারবো না এটার নাম, আমি জাস্ট বানাচ্ছি। তো ওই যেহেতু ভাত মাংস একসঙ্গে করছি ওই কারণে আর কি বিরিয়ানি নাম দিয়েছি। আর এখন আগে মাংসটা কষিয়ে নেব, কষিয়ে ওখানে চাল পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিব একটু তেল। এখানটাতে আমি আদা রসুন আর লঙ্কা থেতো করে রেখেছি, তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই জিনিসটা দিয়ে দেব। পেঁয়াজ টমেটো অ্যাড করে দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর সেই কারণে টমেটোটাও সুন্দর গলে যাচ্ছে। আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এখানটা আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দেব। মাংসটাও পরে আমি অ্যাড করে দিয়ে এখন ভালো করে এটাকে কষাবো যতক্ষণ এই যে জল জল ব্যাপারটা আছে সেটা একদম টেনে যাবে, তেল ছাড়বে, আর এই মশলা পেঁয়াজ টেয়াজগুলো একদম মিশে যাবে। তারপর আমি এটার মধ্যে
এই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে এখানটা আমি গরম জল করে রেখেছি, তো গরম জলটা দিয়ে দেবো। হিট হয়ে গেছে, তো এইরকম হয়েছে দেখতে। দেখে তো খুব টেম্পটিংই লাগছে। আর সঙ্গে ডিম সেদ্ধ করে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখলে দুপুরে লাঞ্চ করার পর থেকে আর কিন্তু ব্লগ করিনি। এই হচ্ছে সেকেন্ড, তারপর শর্ট নিচ্ছি। অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছিলাম আর খুব সুন্দর, অনেক দিন পর দুপুরবেলায় এত সুন্দর ঘুম হলো, দারুণ ঘুমালাম। এখন উঠে গেছি, ও ফোন করলো, ফোন করে বললো একটু রেডি হও, বাইরে বেরোবো। তো এখন রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্যে। হয়ে গেছি, তো এখন আমরা বেরোচ্ছি। দিয়ে গেছিলাম আমরা মেডিসিন নিতে, তো মেডিসিনগুলো নিয়ে নিলাম। আমার কিছু মেডিসিন আর বাবার মেডিসিন শিলিগুড়ি থেকে পাঠিয়েছে, তো সেটা রিসিভ করলাম। এখন আসলাম আমরা ফুচকা খেতে। ফুচকার দোকান এখানে আমরা আগেও খেয়েছি, তোমরা সবাই দেখ। এখন একটু স্মার্ট পয়েন্টে, তো কিছু জিনিস নেওয়ার আছে টুকটাক, সেইগুলো একটু দেখছি। যেটা নেওয়ার আছে, বিস্কিটের দিকে যাচ্ছি, আমার দুটো বিস্কিট তোলার আছে। যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, তো এখন যাব বাড়ির দিকে। বাড়ি বলতে ও বাড়ি যাব, আমি অনেক দিন ধরে যাই না, সেই কারণে ওদের সঙ্গে গিয়ে একটু দেখা করবো। আর বাইরে ওয়েদারটা এত ভালো না, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো ঠিক আছে, কিন্তু ভীষণ ধুলো। বাড়ি চলে এসেছি আর দেখো চুলের অবস্থা আঠা আঠা হয়ে গেল, মানে এত ধুলো, আর মুখ ঠুক একদম রাফ হয়ে গেল। হাওয়াটা যেরকম ভালো লাগছিল, মানে একটা টাইম অবধি ভালো লাগছিল, তারপর আর মোটেও ভালো লাগছিল না। আর ধুলো ধুলো পুরো, মানে একটা হচ্ছে। এখন এত ঠান্ডা ঠান্ডা লাগছে যে স্নানও করতে পারবো না, ভালো মতো একটু ফ্রেশ হয়ে নেব। যেটা নিয়ে এসেছি সেটা তো তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। কেউ থাকলে ফোনটা ধরে দিলে আমি দেখাতে পারতাম। সেই জিনিসটা অ্যাকচুয়ালি এটা ওই যোগ্য করার ট্রে। আজকাল কেউই মেঝেতে পাকাতে বালি দিয়ে যোগ্য করে না, প্রথমে ট্রের মধ্যে বালি দিয়ে তারপরে করে। তো আমি কিছুদিন পর আমার বাড়িতে একটা পুজো করব, এই ট্রেটার প্রয়োজন ছিল। এইটা সৌরভের হাতের মাপে, মানে এক হাত করে আছে চারপাশেই, তো সেই অনুযায়ী এটা বানানো হয়েছে আর এটা নিয়ে এসেছি। কাল এটাই আনতে গেছিলাম। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে, টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।